এই এক্সরেতে আমরা দেখতে পাচ্ছি আপার এবং মিড জোন এরিয়া বরাবর একটা ইরেগুলার একটা মাস আছে এবং সেটা ট্রাকিয়ার প্যারালালি অর্থাৎ প্যারাট্রাকিয়াল। তারপরে দেখা যাচ্ছে লেফট সাইডে কিছু ক্যানন বলে প্যারেন্স দেখা যাচ্ছে। ক্যানন বল কি ইন্ডিকেট করে? সেটা লাং মেটাস্টেসিস ইন্ডিকেট করে, অর্থাৎ কোনো একটা জায়গায় ক্যান্সার হচ্ছে এবং সেটা মেটাস্টেসিস হয়ে লেফট লাঙে চলে এসেছে। তারপর আমরা দেখতে পাচ্ছি রাইট সাইডের যে ডায়াফ্রামটা, এটা লেফট সাইডের চেয়ে অনেক উঁচুতে। আর নর্মালি আমরা জানি রাইট সাইডে ডায়াফ্রামের নিচে লিভারটা থাকে, যার কারণে রাইট সাইড ডায়াফ্রামটা কিছুটা উপরে থাকে লেফট সাইডের চেয়ে, বাট এখানে ডিস্টেন্সটা অনেক বেশি। তাহলে এটা হতে পারে রাইট সাইডে যে ডায়াফ্রামে সাপ্লাই দিচ্ছে ফ্রেনিক নার্ভ, সেই ফ্রেনিক নার্ভ পালসের কারণে রাইট সাইডের ডায়াফ্রামটা কিছুটা উপরে উঠে গেছে, অথবা লিভারের সেকেন্ডারি কিছু ডিপোজিটের কারণে হয়তো বা লিভার পুশ করে ডায়াফ্রামটাকে উপরে উঠে দিছে। তাহলে এটার ডায়াগনোসিস কি? এটা ডায়াগনোসিস হলো রাইট সাইডেড ব্রঙ্কিয়াল কার্সিনোমা উইথ সেকেন্ডারি টু লেফট লাং উইথ রাইট সাইডেড ফ্রেনিক নার্ভ পালসি। এটার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আর কী হতে পারে? যেহেতু আমার এই মাছটার কাছাকাছি আমার থাইরয়েড গ্ল্যান্ড, তাহলে আমার থাইমোমা উইথ মেটাস্টেসিস অথবা কার্সিনোমা অফ দ্য থাইরয়েড উইথ মেটাস্টেসিস হতে পারে।